আজকে নাহিদ ইসলামও পদযাত্রায় বলেছে যে তারা 5টা এজেন্ডা, তার মধ্যে গণভোট, জুলাই সনদকে অস্বীকার করছে, যেটা রায় দিয়েছে 70% মানুষ। আসলে কি করতে চাচ্ছে বিএনপি সরকার? আমরা অ্যাকচুয়ালি কোনো কিছুই অস্বীকার করছি না। দেখেন, আইন আমাদের দেশে তো সংবিধান ছিল না? সংবিধান ছিল, এবং সংবিধানে কিন্তু ভালো ভালো অনেক কথা ছিল। সংবিধান কি বলেছে গুমের কথা কোথাও ছিল সংবিধানে? সংবিধানে কি কোথাও ছিল বিরোধী দল কোনো আন্দোলন করতে পারবে না, সংগ্রাম করতে পারবে না, মানববন্ধন করতে পারবে না? ছিল সংবিধানে কি ছিল বিরোধী দলের নেত্রীকে অযথা কোনো কারণ ছাড়া মিথ্যা অপবাদ দিয়ে তারপর তাকে জেলে নেওয়া হবে? এগুলো তো কিছুই ছিল না। কাজেই আমাদের দেশে যেটা হয় কি, আমি এই কথাটা কিন্তু অনেক জায়গায় বলি এবং বলবো, এটি আমি আমার কাছে মনে হয় যে আমাদের মূল সমস্যা জায়গাটা সেটা হলো যে আমাদের মানে মূল্যবোধের একটা বিরাট অবক্ষয় হয়েছে। সেটা হলো ধরেন যে এই যে যে হুমায়রা যেটা বললো যে আমরা কথা মানে জুলাই কি কি বললো, জুলাইয়ের যে ই করা হয়েছে, মানে জাদুঘর করা হয়েছে, সেটা কোন শক্তির বল এখন হচ্ছে না। দেখেন, প্রথমত যে এমন কোন শক্তি আমাদের সামনে নাই। অনেক কিন্তু বলা হয়েছিল না যে ইন্ডিয়া প্ররোচনায়, ইন্ডিয়ার সহযোগিতায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশে এসছে, তার সহযোগিতায় সে রাষ্ট্র পরিচালনা করছে, ইন্ডিয়া প্রেসক্রিপশনে সব এই ধরনের অপবাদ দেওয়া হয়েছিল না? কিন্তু প্রমাণিত হলো তো যে কারো না, সবার আগে যে বাংলাদেশ ফার্স্ট, এই নীতিতেই আমাদের দীর্ঘ বছর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেম নীতিতে চলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে নীতিতে চলেছেন, তার সন্তান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একই নীতিতে চলছেন। আমরা কারো সাথে মানে কম্প্রোমাইজ করে জাতীয়তাবাদী দল চলে না। জাতীয়তাবাদী দলের নেতা, বিশেষ করে চেয়ারপারসন যারা ছিলেন এবং আছেন যিনি, কোনোদিন চলবে না। সেটা তো প্রমাণিত হলো। আমরা প্রথম কি করেছি, মালয়েশিয়া সফর, তারপরে চায়নায় করেছি। এটা প্রমাণিত হয়েছে যে এই ধরনের কোনো কিছুতে জাতীয়তাবাদী বিশ্বাস করে না। তবে এটা ঠিক দেশের স্বার্থে আমরা প্রত্যেকটা দেশের সাথে সুসম্পর্ক রাখতে চাই। আমাদের দেশের প্রয়োজনে যখন যেই দেশের দরকার, আমরা তাদের সাথেই আমরা সম্পর্ক করতে চাই দেশের সাথে, অন্য কিছু না। এবং এই যে জুলাইয়ের জাদুঘর যে খুলছে না, দেখেন মাত্র 4 মাস হলো। এই 4 মাসের মধ্যে কি হলো? দুটা ঈদ হলো। 4 মাসের মধ্যে কি হলো? আমরা দেখতে পেলাম যে এই যে ইরান এবং আমেরিকার যে যুদ্ধটা, হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হলো, তেলের একটা বিরাট ঘাটতি ছিল। এতগুলো সমস্যার সমাধান করে মাননীয় প্রধানমন্ত্রী যে এখন একটা, আপনারা দেখেছেন যে এই যে রিজার্ভ কিভাবে, মানে একটা মিরাক্কেল অবস্থা, এটা কিন্তু মানুষ কল্পনাও করে নাই। যেখানে শেখ হাসিনার সময় রিজার্ভ ছিল প্রায় 14, মানে নেমে এসেছিল $14 মিলিয়ন, সেখানে আজকে $36 মিলিয়ন আজকে কিন্তু রিজার্ভ গিয়েছে। তো এটা কিন্তু একটা মিরাক্কেল বিষয় যে এত দ্রুত সময়ের মধ্যে আমরা এরকম একটা রিকভারি করতে পেরেছি। এখন যেটা বলেছে জুলাই জাদুঘর, আপনারা নিশ্চিন্তে থাকেন যে জনগণের যে প্রত্যাশা, এবং জুলাই এই 36 জুলাই এনসিপি থেকে একটা আলটিমেটাম দিয়েছে, আপনি নিশ্চয়ই দেখেছেন যে 5ই আগস্টের মধ্যে বা 5ই দেখেন, এটা আমি এমন মানে কি বলবো, এটাকে আমি ইগনোর করতে চাই না, এবার এটাকে আমি ছোট করেও দেখতে চাই না। বিরোধী দল যারা আছে তাদের কি, তারা যৌক্তিক সমালোচনা করবে সব সময়। সরকারি দলে যারা থাকে, যারা সরকারে থাকে, তাদের ভুল ভ্রান্তি হতে পারে, সেটা নিয়ে যৌক্তিক প্রেসারে রাখবে। এটাই তো বিরোধী দলের কাজ। সেই জায়গায় এনসিপি এই মানে যৌক্তিক মানে সমালোচনা করুক, যৌক্তিক সরকারের উপরে প্রেসার রাখুক, এটা এখানে আমি দোষের কিছু দেখি না। সেটা এনসিপির পক্ষ থেকে মানে যে আলটিমেটাম দিয়েছে সেটা যদি যৌক্তিক হয়, সেটা অবশ্যই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকার আমলে নিবে। আর অযৌক্তিক হলেও সেটাও আমরা আমাদের বিভিন্ন আমাদের একটা তো আছে যে মাননীয় প্রধানমন্ত্রী তার বক্তব্যের মাধ্যমে সেটা ক্লিয়ার করবেন, এবং আমাদের মন্ত্রী পরিষদ আছে, এবং আমরা যারা আছি ধরেন এমপি পর্যায়ে বলেন কিংবা আমাদের দলের পক্ষ থেকে, আমরাও সেটা তুলে ধরবো যে কি কি কারণে
এখন পর্যন্ত করা যাচ্ছে না, কিংবা এটা করতে কতদিন সময় লাগবে, কিংবা মানে পরবর্তী পদক্ষেপ কি নিব, এখানে আমি মনে করি যে সরকার বিরোধী দল হিসেবে তাদের যে দায়িত্ব সেটাই পালন করছে।